নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গতকাল কাজের মাসি বাড়ি থেকে এই পেঁপেটা পাঠিয়েছিল। তো মেয়েরা বলতেছে যে একটু ভিডিও করি এই মাসির দেওয়া পেঁপেটা। তো তখন আমি রান্নায় ব্যস্ত দুপুরবেলা। তো ওরা নিজেরাই কাটলো, একজনে কাটলো, একজনে এই পরিবেশন করতেছে। তো আমাকেও ডাকলো খাওয়ার জন্য। তো আমি এসে আগে বললাম যে ওর বাবার জন্য যেন বাটিতে আগে রাখে। তোর বাবার জন্য উঠিয়ে রাখছে বাটিতে, ওর বাবাকে দিয়ে দিব এটা, আর বাকিটা ওরা এখানে বসেই খাবে। তো আজকে পুরো রান্নাটা আমি শেয়ার করব না, শুধু খাবারটাই দেখাবো। কারণ ভিডিও করতে অনেক কষ্ট লাগে বন্ধুরা, অনেক কষ্ট লাগে। একটা তরকারির দেখাতে হলে হাজার জোগাড় যন্ত্র লাগে। তো প্রতিদিন একঘেয়েমি লাগে এগুলি করতে, খুব খারাপ লাগে প্রতিদিন। এদিকে দেখুন আমার নাতনি অত পেঁপে খাইতে চায় না, তো এটার গন্ধটা নিল, কেমন লাগে আগে গন্ধটা নিয়ে দেখলো, তারপরেও একটা টুকরো মুখে দিতে পারি নাই। আর এই যে আলপনাটা, এটা অনেক দিন আগের, এটা মূলত সরস্বতী পূজার আগের দিন আমার ছোটো মেয়েটা ও নিজেই আপন মনে একটা আলপনা এঁকে দিছে, এখানে যেন পুজোটা করা হয়। আমি এই জায়গায় পূজাটা করছি ওর আলপনার উপরেই। তো যে কোনো সন্তানই যে কোনো ছোটো কাজ হোক বড়ো কাজ হোক যাই করে, মায়ের চেয়ে খুশি কেউ হয় না। কারণ পড়াশোনার পাশাপাশি কিন্তু এইটুকু সে নিজের মতো করেই করে ফেলছে, যেটা আমিও জানি না যে এত সুন্দর হাতের কাজ করে। টুকটাক একটু আধটু করতো, তো ওই যে পড়াশোনার চাপে তো আর এটা এতটা চর্চাও করে না। তো ঘরের কাজটা চলে যে কোনো কাজে। আমি বেশ বছর দুয়েক আগে একটা খাতা তৈরি করছিলাম। তো এটা আমি একজনের কাছ থেকে এঁকে নিয়ে আসছিলাম, তারপরে নিজে বানিয়েছি, কিন্তু বাকি কাজটা ওই করে দিছে। কিছু হার্ট আমার করে দিছিল ওই খাতাটার মধ্যে। তো ওই যে বললাম যে আজকে রান্না দেখাবো না, তো এই জন্য কী রান্না করছি এটুকুই শুধু দেখাবো, লাস্টে একটু খাবারের অংশটা তুলে ধরবো। তো আজকে কফির বড়া, তারপরে আলু দিয়ে পালং শাক ভাজি করছি, ছোট আলু সিম ডাঁটা দিয়ে, তেলাপিয়া মাছ, আর যারা তেলাপিয়া মাছ পছন্দ করে না এদের জন্য পাঙ্গাস মাছের একটু বোনা করছি টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে বেশি করে। তো ওটা দেখাতে পারলাম না, ওইদিকে বাটির মধ্যেই আছে এই যে আর মুসুর ডাল। প্রতিদিন নিজে রান্না করতে 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 পরে দেখা যায় যে রান্নাটা দেখানো একটা কষ্টকর ব্যাপার। এটা প্রতিদিনকার কাজ। এটা যে আমি শুধু একা না, যারা করেন সবাই জানেন এটা যে কতটুকু কষ্টের কাজ। যারা একটা তরকারি দেখান এদেরও অনেক আয়োজন লাগে। আমি নিজে এই রান্নাঘরে থেকে বুঝি বা ভিডিও করে বুঝি, যার কারণে প্রতিদিন ভালো লাগে না এগুলি করতে। তারপরেও তো ওই যে মাঝে মাঝে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে এটাই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই।